মোহ মদমাৎসর্য। এই ষড়রিপু ছয়খানা ঘোড়ার দ্বারা আমার এই দেহ রথটা চলছে। আমি হলাম মন স্বরূপ অর্জুন। তাই তো মন বলছে এই ধন আমার, ঐশ্বর্য আমার, স্ত্রী আমার, পুত্র আমার, সব আমার আমার আমার, কিন্তু আমি যে কার একবার কি কেউ ভেবে দেখি না গো বাবা। ভেবে দেখো তো, যতক্ষণ লেবুতে রস থাকে ততক্ষণ পাতের একবার পাশে রাখা হয়, কিন্তু এই এতক্ষণ তোমার রস ছিল তাই তোমার প্রয়োজন, তোমার আর কোনো প্রয়োজন নাই। ভেবে দেখো তো, ওই মৌমাছি সারা জীবন কাটার সঙ্গে ক্ষত বিক্ষত হয়, মধু তুলে আনে, চাক বেঁধে রাখে, কিন্তু মৌমাছির কপালে কি কখনো মধু আস্বাদন হয় না? কিন্তু যত মধু হরণকারীর ডেরা নির্মম ভাবে মৌমাছিকে পুড়িয়ে মেরে তার সঞ্চিত ধন তারাই কিন্তু নিংড়ে খায়। তদ্রূপ এ জগতে আমরা সারা জীবন কুকুরের মতো পরিশ্রম করে গেলাম, যে ধন যে ঐশ্বর্য এই ব্যাংকে চাঁদ বেঁধে রেখেছি, যেদিন আমার এই প্রাণ পাখি উড়ে যাবে সেদিন চারজনে কাঁধে শ্মশানে পুড়িয়ে এসে আপনার ধন আমার ঐশ্বর্য তারাই নিংড়ে খাবে। এ জগৎ আমার কথা ভুলে যাবে। নিতাই গৌর হরি হরি বল। ওই চারজনেই কিন্তু মা খেয়ে নেবে। তাহলে পদকর্তা তিনি বলেছেন, জীবনিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, এই দোষে মায়া পিশাচিনী তার গলায় বাঁধিলা। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কি গো, যতদিন এই জগৎকে দিতে পারবে ততদিন তোমার মূল্য থাকবে, কিন্তু যেদিন দিতে পারবে না সেদিন তোমার আর কোনো মূল্য থাকবে না গো বাবা। তাই আমি হলাম মন স্বরূপ অর্জুন, তাই অনিত্য সংসারের মায়ায় আবদ্ধ হয়ে আমার করে পড়ে আছি। আর আমার কৃষ্ণকে, আমার পরম সখা, এই দেহ রথের সারথি, তিনি আছেন বলেই বাবা আপনি আমি আছি। কিন্তু তিনি যেদিন এই দেহ ছেড়ে চলে যাবেন সেদিন কি হবে শোনো, সেদিন দেবে খুলে সেদিন নেবে ও আরো দেবে আমায় দেবে ও যেদিন প্রাণী কৃষ্ণ
নেবে খুলে ওই আমায় দেবে তুলে ও যেদিন আপনে জানা সেদিন খুলে আরে আর আমায় দেবে দেবে তুলে আরে ও সেদিন আপনা জানা আপন না পড়ো সেদিন আমার নেবে ওই আমায় দেবে তুলে যেদিন আমার ভগবান এই দেহ খাঁচা ছেড়ে চলে যাবে যেদিন ভগবান ত্যাগ করবে ভগবান যেদিনের প্রাণ পাখি হয়ে উড়ে যাবে আমার সঙ্গের সাথে সেদিন আর কেউ হবে না গো রাতে বললে মরবেও বাসি মরাও কিছুস না আমার আর সেদিনে ঘরেও আর জায়গা থাকবে না গো বাবা জানেন আমার ভগবান তিনি বলেছেন যে আমি ওই পাথর করা ঘরে থাকতে বড় মজা পাই না গো আমি কোন ঘরে থাকি জানো যে ঘরে আমার ভক্ত দেয় দুই নয়নের জল দিয়ে আমার ভক্ত আমাকে বরণ করে আমি সেই ঘরে থাকতে বড় মজা পাই আর ভগবান তিনি কাঙালের ঠাকুর জানো গো বাবা আমার ভগবান তিনি হলো কাঙালির ঠাকুর আমরা কেমন করে বিশ্বাস করবো জানো গো বাবা যারা বৃন্দাবনে গেছেন দেখেছেন সেখানে বাকে বিহারীজির মন্দির আছে জয় গৌরাঙ্গ গৌর জানো বাবা সেই বৃন্দাবনের মাঝে একজন ভক্ত ছিল গো সেই ভক্তের নাম হলো ভক্ত সুরদাস সে জন্ম থেকেই বাবা চোখে দেখতে পেত না কিন্তু আমার সেই ভক্ত সুরদাস আমার ভগবান
ভগবানকে ভালোবেসে এমন এমন ভজন লিখেছে, আমরা অনেকে সেই ভক্তের ভজন গাই। দেখে মনে হবে সে বাহ্যিক জগতে ভগবানকে দর্শন করতে না পারলেও আমার ভগবানকে তিনি সাক্ষাৎ অন্তর নয়নে দর্শন করেছে। সেই ভক্তের নাম হলো ভক্ত সুরদাস। জানেন বাবা, প্রত্যেক দিন আমার সুরদাস যমুনা থেকে স্নান করে উঠে আবার বাকি বিহারীর সম্মুখে দাঁড়াতো। জানো গো বাবা, চোখে তো দেখতে পেত না, হাজার হাজার ভক্তের ঠানা গোতায় সে পড়ে যেত। আবার হা মদন গোপাল, হা কৃষ্ণ বলে করুণা করো বলে আবার উঠে দাঁড়াতো গো বাবা। একজন তাকে ডেকে বলেছিল, সুরদাস তুমি তো চোখে দেখতে পাও না গো সুরদাস। ওগো সুরদাস, তবে কেন তুমি ভগবানকে দর্শন করতে আসো? এই হাজার হাজার ভক্ত তোমাকে যে ঠেলে ফেলে দেয় সুরদাস। আমার সুরদাস অপূর্ব কথা বলেছিলেন, ওগো ভক্ত আমি না হয় আমার ভগবানকে দেখতে পাই না, কিন্তু সেই করুণাময় সে তো এই অধমকে দেখতে পাই। বলো করে আমার ভগবানের কাছে দর্শন না দিয়ে আমি থাকবো? জানো গো বাবা, একদিন আমার ভগবানকে না নীল বসন দিয়ে সাজানো হয়েছে। সুরদাস আমার প্রত্যেক দিনের মতো যমুনা থেকে স্নান করে উঠে আমার বাকি বিহারীর সম্মুখে দাঁড়ালো। আহা বাকি বিহারী, মদন গোপাল তোমাকে নীল বসন দিয়ে সাজানো হয়েছে। ওগো বাকি বিহারী, কিন্তু জানো আমার মনে না বড় সাধ। যদি তোমাকে একটি বাড়ির জন্য সবুজ বসন দিয়ে সাজানো হতো, তাহলে মনে হয় এই অন্ধ দাসের একটু মনোবাসনাটা পূর্ণ হতো গো দয়াময়। দূর থেকে পান্ডারা ডেকে বলেছিল, কি রে ও তো চোখে দেখতে পায় না, আমার ভগবানকে কি পোশাক দিয়ে পরানো হয়েছে, বুঝলো কি করে? আরেকজন ডেকে বলেছিল, হয়তো আন্দাজে বলে দিয়েছে, হয়তো মিলে গেছে। পরের দিন আমার ভগবানকে সেই সবুজ বসন দিয়েই সাজানো হলো গো বাবা। সুরদাস প্রত্যেক দিনের মতো যমুনা থেকে স্নান করে উঠে আমার বাকি বিহারীর সম্মুখে দাঁড়ালো। বাকি বিহারী, তুমি কি দয়াময়, তুমি কি কৃপাময়, তোমার মতো কৃপাময় এ জগতে আর নাই। কাল আমি বলেছিলাম যে তোমাকে যদি সাজানো হতো, তোমাকে না জানি কত সুন্দর লাগতো। আজ বুঝি তাই তোমাকে সবুজ বসন দিয়ে সাজানো হলো গো বাকি বিহারী। সেদিন পান্ডারা আমার আন্দাজে বলে দিয়েছিল, আজ তবে কিভাবে বললো? ঠিক আছে, কালই ওর পরীক্ষা হবে। পরদিন আমার ভগবানকে কোনো বসন দিয়ে সাজানো, প্রকৃতির অপূর্ব লতা পাতা ছিঁড়ে এনে আমার ভগবানকে সুসজ্জিত করা হলো। সেদিন আমার সুরদাস যমুনা থেকে স্নান করে উঠে বাকি বিহারীর সম্মুখে দাঁড়িয়ে বলছে, আহা বাকি বিহারী, আজ তোমার আর একটা বসনও জুটলো না গো বাকি বিহারী। জানো গো প্রভু, তথাপি তোমার এই তাই তোমাকে অপূর্ব লাগছে। সেদিন পান্ডারা আমার আছাড়ে খেয়ে সুরদাসের চরণে পড়েছিল। সুরদাস, তোমার মতো ভক্ত যে সুরদাস, তুমি যে বড়ই কৃপাময়, যে জগতে তুমি আমরা বাহ্যিক নয়নে ভগবানকে যতটা না দর্শন করেছি, তুমি অন্তর নয়নে আমার ভগবানকে তার থেকে অধিক দর্শন করলে সুরদাস। জানো বাবা,
সেদিন আমার সুরদাস হাঁটতে হাঁটতে একটি গর্তের মধ্যে পড়ে গেছে। সে জানে না উঠতে পারবে কিনা, অথচ সে আমার মদন গোপালকে ডেকে ডেকে বলছে, মদন গোপাল তুমি কি করুণাময় গো মদন গোপাল। জানো ওই জনমানুষের কলা হলে না আমি না তোমার নাম ঠিকভাবে করতে পারতাম না। তুমি কি কৃপাময় যে তুমি নিজগুলি কৃপা করে আমাকে এই গর্তের মধ্যে ফেলে দিলে, যাতে আমি নিশ্চিন্তে নীরবে বসে একটু তোমার নাম আমি করতে পারি। আহা তুমি কি করুণাময় গো। ভগবান আর থাকতে পারলেন না গো বাবা। ভক্ত যদি কাঁদে আমার ভগবান দয়াময় সে কি থাকতে পারে? আমার ভগবান তিনি সহ্য করতে না পেরে আমার সুরদাসের সম্মুখে এসে বলছে, সুরদাস একবার কি নয়ন মেলে। সুরদাস আমার নয়নে দেখতে না পেয়ে বলছে, এতদিন পরে বলছি এই দয়াময়, জানি আমি হতভাগা, তথাপি যে তুমি আমাকে দর্শন দিয়েছ আমি অত্যন্ত কৃতার্থ হয়েছি গো দয়াময়। ওগো মদন গোপাল, এতদিনে পরে বলছি তুমি আমার কাছে এলে। ভগবান আমারে কেঁদে কেঁদে বলছে, সুরদাস তোমার মতো ভক্ত যে জগতে আর নাই গো সুরদাস। এমন ভাবে যদি কেঁদে কেঁদে কোনো ভক্ত আমাকে ডাকে আমি কি না এসে কি থাকতে পারি গো সুরদাস। সুরদাস তুমি একবার ঠিক কৃপা করে বলো তুমি আমার কাছে কি চাও। সুরদাস আমার বলেছিলেন, ওগো দয়াময় ওই যোগী যারে যোগে পায় না, সাধক যারে সাধনায় পায় না, সেই ত্রিভুবনের অধীশ্বর স্বয়ং ভগবানের দর্শন আমি পেয়েছি। এ জগতে যে আমার আর কিছু চাওয়ার নাই গো। সেদিন আমার ভগবান বলেছিলেন, সুরদাস তুমি তথাপি কিছু চাও। আবার সুরদাস কেঁদে বলেছিলেন, প্রভু যদি দিতেই হয় তুমি একটা জিনিস আমাকে দাও, আমার এই নয়ন ফিরিয়ে দাও না দয়াময়। কেন সুরদাস জানো প্রভু, আমি না এই অন্তর নয়নে তোমাকে দর্শন করেছি, কিন্তু বাহ্যিক নয়নে তোমাকে কোনোদিন আমি দর্শন করিনি দয়াময়। ভগবান সেদিন আমার সুরদাসের নয়ন যুগল ফিরিয়ে দিলেন গো বাবা। সুরদাস আমার হা করে ভগবানের দিকে তাকিয়ে আছে। ভগবান বললেন, সুরদাস কি দেখছো তুমি এমন করে? আহা প্রভু, আমি এই অন্তর নয়নে তোমাকে যত টানা সুন্দর দেখেছি, আমার এই বাহ্যিক নয়নে দেখলাম তুমি তার থেকে অধিক অধিক অধিকতর বেশি সুন্দর দয়াময়। তখন আমার ভগবান বললেন, সুরদাস তুমি তো আমাকে ভালোবাসো, তাই তুমি এই কথাটা বলছো। সুরদাস তুমি আরেকটি বার বলো তুমি আমার কাছে আরো কি চাও। সুরদাস আমার অপূর্ব কথা বলেছে, যদি দিতেই হয় আমার নয়ন যুগল আবার অন্ধ করে দাও। কেন জানো, যে নয়নে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করেছি, সে নয়নে আমি বাহ্যিক জগতের মায়া মোহ সম্পন্ন জিনিস দর্শন করে আমি তোমাকে ভুলতে চাই না গো দয়াময়। যখন সুরদাস এমন কথা বলেছে গো বাবা, আমার ভগবান তিনি সুরদাসকে জড়িয়ে ধরেছে। সুরদাস তোমার মতো ভক্ত যে জগতে আর নাই গো সুরদাস। তাই বলি শোনো সুরদাস, বলি আয়া
আমি তোর মতো তোর মতো ওই আমি ভক্ত বলি আমার জীবন ধন্য বলি তোর মতো আমি ভক্ত পেয়ে বলি আমার জীবন ধন্য ধন্য বলি আমার জীবন এমন ও ভাগ্য হয় কি ও বলিয়া ভক্ত ওই আমার ওর দিনে দিনে সাধন ভজন দিনে আর দিতে গেল ভক্ত ওই কি